আসসালামু আলাইকুম। হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শীর্ষ খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি হৃদয় হোসেন। সিরিয়ায় সম্ভাব্য মার্কিন সামরিক অভিযানের বিরুদ্ধে ভোট দিয়েছেন ব্রিটিশ পার্লামেন্টের সদস্যরা। প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন জানিয়েছেন পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবে সরকার। এদিকে যুক্তরাষ্ট্র বলেছে সিরিয়ায় হামলা চালাতে আন্তর্জাতিক জোট করার পরিকল্পনা করছে তারা। নিশাত পারভেজের রিপোর্ট। গত ২১ আগস্ট সিরিয়ায় বাশার সরকারের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করে হত্যার অভিযোগ ওঠে। এর পরপরই দেশটিতে সামরিক অভিযান চালানোর ব্যাপারে তৎপর হয় যুক্তরাষ্ট্র। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনও বিষয়টি পার্লামেন্টের নজরে আনেন। সিরিয়ায় হামলা চালানো বিষয়ক সরকারি প্রস্তাবের পক্ষে ২৭২ ভোট ও বিপক্ষে ২৮৫ ভোট পড়ে। পরে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেন, পার্লামেন্ট সিরিয়ার বিরুদ্ধে কোনো ধরনের অভিযান চায় না, আর পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবে সরকার। reflecting the views of the British people does not want to see British military action. I get that and the government will এর মাধ্যমে সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন যে কোনো ধরনের হামলার সঙ্গে ব্রিটেনের যুক্ত হওয়ার বিষয়টি আপাতত বাতিল হয়ে গেল। অন্যদিকে হোয়াইট হাউস জানিয়েছে এ ব্যাপারে তারা ব্রিটিশ সরকারের সাথে আলোচনা চালিয়ে যাবে। তবে রাসায়নিক অস্ত্র ব্যবহারের ব্যাপারে নিশ্চিত ওবামা প্রশাসন। বৃহস্পতিবার পিবিএস টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে ওবামা বলেন, তিনি এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তে আসতে পারেননি। First of all, I have not made a decision. I have gotten options from our military. I had extensive discussions with my national security team. প্রেসিডেন্ট ওবামা সিদ্ধান্ত না নিলেও রণপ্রস্তুতি থেমে নেই। রাশিয়াও পাল্টা ব্যবস্থা হিসেবে পাঠাচ্ছে সাবমেরিন বিধ্বংসী যুদ্ধজাহাজ। জাতিসংঘ মহাসচিব বান কি মুন জানিয়েছেন, বিশেষজ্ঞ দলের পর্যবেক্ষণ শেষ হবে শনিবার। যুক্তরাষ্ট্র ও তার মিত্রশক্তি আক্রমণ চালালে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এদিকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে সামরিক অভিযানের বিরুদ্ধে প্রতিবাদ চলছে। নিশাত পারভেজ, চ্যানেল আই। সাভারে নিপুণ অ্যাপারেলস লিমিটেড নামে একটি পোশাক কারখানায় আগুন লেগে পুড়ে গেছে গার্মেন্টসের মূল্যবান সামগ্রী। সকাল ৮টার দিকে সাভার বাসস্ট্যান্ডের চৌরঙ্গি সুপার মার্কেটে ৬তলা ভবনের ৩তলার ওই পোশাক কারখানায় আগুন লাগে। শুক্রবার ছুটির দিন থাকায় হতাহত না হলেও গার্মেন্টসের অনেক প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। খেলার খবর। ইউরোপের বর্ষসেরা ফুটবলার হয়েছেন ফ্রাঙ্ক রিবেরি।